ভাইরা মায়েরা বোনেরা, আপনার আমার পীর সাওয়াদুল আযম আমির শরিয়াত হযরতে দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির অনেক পরিচয়। সবচেয়ে পরিচয়ের মধ্যে বড় পরিচয় কি বলুন? জানা আছে? দাদা হুজুরের পরিচয় অনেক, সবচেয়ে বড় পরিচয় জানা আছে? যারা বল, তাহলে এতদিন কি দাদা হুজুর করছি? আমরা দাদা হুজুর পরিচয় পীর সাহেব, বিরাট আল্লাহর ওলি, তিনি মুজাদ্দিদের জামান। এটা তো সাধারণ পাওনা। একটা মানুষের একটা ওলি হওয়া সাধারণ পাওনা, একটা মানুষ মুজাদ্দিদের হওয়া একটা সাধারণ পাওনা। এই সাধারণ পাওনার চেয়ে আমার দাদা হুজুর কেবলার আর একটা উচ্চ পাওনা রয়েছে। জোরে বলুন না, একটু জোরে বলে। জানা আছে? সেটা জানা আছে, ব্যাখ্যাটা নেই, ব্যাখ্যাটা নেই। আমরা গুরুত্ব দিই না, আমরা শুনে সুবহানাল্লাহ বলি, কিন্তু তার ভেতরে গভীরতা যেতে পারি না। বড় পরিচয় থেকে দাদা হুজুরের। ভাইরা ভাইরা বোনেরা, জলসার শুরু আগে বলেছিলাম আমাদের পরিচয় অনেক আছে। কেউ আলেম হয়েছে, কেউ হাফেজ হয়েছে, কেউ ইমাম হয়েছে, কেউ বক্তা হয়েছে, কেউ হাজি হয়েছে, কেউ নামাজি হয়েছে, কেউ রোজাদার হয়েছে, কেউ ভালো হয়েছে, কেউ বদমাইশ হয়েছে, কেউ সত্যবাদী হয়েছে, আবার কেউ মিথ্যেবাদী হয়েছে, কেউ বেনামাজি হয়েছে, কেউ চোর ডাকাত হয়েছে। এটা আমাদের পরিচয় নয়। আমাদের সবচেয়ে পরিচয় হলো, আমাদের পরিচয় আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, তার উম্মতি ছিল, তারা মুসা নবীর উম্মত। পরিচয় আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তার উম্মতি ছিল, তারা ইব্রাহিম নবীর উম্মত। এটা হলো পরিচয় তাদের। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম, তার উম্মতি ছিল, এটা হলো তাদের পরিচয়। আমরা ইয়াকুব নবীর উম্মত। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, তার উম্মতি ছিল, এটা হলো তাদের পরিচয়। তারা শীষ নবীর উম্মত। ও ভাইরা মায়েরা বোনেরা, যত নবী আছে, যত রাসূল আছে, যত পয়গম্বর, সমস্ত নবীদের বাদশা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যত নবী আছে, রাসূল আছে, আমি নামাজি রোজাদার আলেম আবেদ পীর সাহেব ওলিদের কথা বলি না। যত আলেম আছে, এই যত নবী আছে, রাসূল আছে, পয়গম্বর, সমস্ত নবী রাসূল পয়গম্বরদের যিনি সরদার, সমস্ত রাসূল নবী পয়গম্বররা কিয়ামতের দিনে যা শাফাআতের দিকে তাকিয়ে আল্লাহর কাছে আশা করে থাকবে, সেই মানুষটা হলো আখিরি জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মেরা মেরা বুনেরা, আমরা নেককার হই, গুনাহগার হই, রোজাদার বেরোজগার, নামাজি বেনামাজি যাই হই না কেন, আমাদের সমস্ত পরিচয়ের মধ্যে সবচেয়ে বড় পরিচয় হলো নবীদের বাদশা যিনি, গুনাহগার হলো আমরা তার উম্মাহ। ভাইরা মায়েরা বোনেরা, এরকম একটা করে ধাপ রয়েছে। আমার দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তাকে আল্লাহ মুজাদ্দিদ করেছে, এটা তার সাধারণ পরিচয়। আমার দাদা হুজুর কেবলা বড় আল্লাহর ওলি ছিলেন, এটা হলো তার সাধারণ পরিচয়।
আমার দাদা হুজুরকে বেলা বড় আলেম ছিলেন, মুফতি, এটা হলো সাধারণ পরিচয়। আমার দাদা হুজুরকে বেলা যত রকমের পরিচয় রয়েছে, ও মায়েরা মায়েরা বোনেরা, তার সর্বশ্রেষ্ঠ পরিচয় শুনে নেন। আল্লাহ রাসূল যখন দুনিয়ায় ছিলেন, বাবা সাহাবা আমার আবু বকরকে ডেকে দাও। আল্লাহ রাসূল যখন দুনিয়ায় ছিলেন, সাহাবাদের বলতেন বাবা ও ওমরকে ডেকে দাও। আল্লাহ রাসূল যখন মসজিদে নববী শরীফে বসতেন, হযরত আবু বকর এসে হাজির হয়ে যেতেন। আল্লাহর নবী যখন মসজিদে নববী শরীফে বসতেন, হযরত ওমর ফারুক হাজির হতেন। দূরে দূরে সাহাবারা বসে আছেন, আর আমার রাসূলুল্লাহ হযরত আবু বকর ওমরকে বললেন বাবা বাবা ওমর, তুমি দূরে কেন বসে আছো বাবা? ও বাবা আবু বকর, তুমি দূরে বসে আছো কেন বাবা? তোমরা দুজনে আমার কাছে এসো। বলার সাথে সাথে হযরত আবু বকর হযরত ওমর আমার রাসূলুল্লাহর কাছে হাজির হলে, আল্লাহর নবী মসজিদে নববী শরীফে যে জায়গায় বসে আছেন, হযরত আবু বকরকে বললে তুমি আমার ডান দিকে বসো। হযরত ওমরকে বললেন বাবা ওমর, তুমি আমার বাঁ দিকে বসো। দুই সাহাবা আমার রাসূলুল্লাহর কাছে যখন পাশাপাশি বসলেন, আল্লাহ রাসূল দুটো সাহাবার কাঁধে হাতটা দিয়ে আর গলাটা জড়িয়ে ধরে ওমর আর আবু বকরকে বললেন বাবা ওমর, বাবা আবু বকর, তোদের দুজনকে আমি এত মোহাব্বত করি, এত ভালোবাসি, দুনিয়ায় তোদের দুজনকে ছেড়ে থাকতে পারি না। ও বাবা ওমর রে, ও বাবা আবু বকর, আমি যখন কবরে যাব তোদের দুজনকে ছেড়ে কেমন করে থাকবো? আমি ঘোষণা করে দিলাম আমার ইন্তেকালের পরে আবু বকর আর ওমর যদি বেঁচে থাকে, তাদের ইন্তেকালের পরে আমার আবু বকরকে আর আমার ওমরকে আমার বুকের কাছে তোমরা দিয়ে দিও। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আবু বকর ওমরকে এত ভালোবাসেন, আল্লাহ রাসূল বলেছেন না না, আমার আবু বকরের অনেক পরিচয় রয়েছে, আমার ওমরের অনেক পরিচয় রয়েছে, আমার ওমর আলীর পরিচয়, আমার ওমর আর আবু বকরের এত পরিচয়। আমি রাসূলুল্লাহ যখন কবর থেকে কিয়ামতের ময়দানে উঠব, সমস্ত কিয়ামতবাসীরা কাতার কাতার দিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। 50,000 বছর বিচারের সময় হবে। মাথার এক হাত উপরে সূর্য থাকবে, সূর্যের তাপেতে তাদের মাথার ঘিনিটা, মাথার মগজটা পানি গরমের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে। আর আমার উম্মত উম্মতীরা তারা তখন কিয়ামতের ময়দানে কষ্ট করে ওই গরম তাপ সহ্য করতে পারবে না। গরমে পিপাসায় তারা কাতরাতে থাকবে। ও বাবা সাহাবারে, আমি ওমরকে এত ভালোবাসি, আমি আমার আবু বকরকে এত ভালোবাসি, ওদের দুজনকে ছেড়ে আমি রাসূলুল্লাহ থাকতে পারবো না। ওই দিনে কিয়ামতের ময়দানে যখন গুনাহগার আমার উম্মত উম্মতিরা ওই গরম তাপে উত্তাপে পানি পানি করে যখন চেঁচাতে থাকবে, আমি সে সময় আমার ওমরকে আর আমার আবু বকরকে সাথে করে নিয়ে দৌড়ে দৌড়ে আল্লাহ তাআলার বেহেশতে চলে যাব।
আল্লাহ তাআলার জান্নাতের ভিতরে একটা নদী আছে, যে নদীটার নাম হলো শারাবান তহুরা, শরবতের নবী। এক গিলাস পানি যদি ওই নদীর এক গিলাস শরবত যদি কেউ পান করে, আর কোনোদিন তাকে গরম লাগবে না, কোনোদিন তাকে পিপাসা লাগবে না। ওই পানিটা খাওয়ার সাথে সাথে গোটা বডি শরীরটা এসির মতন ঠান্ডা হয়ে যাবে। ও বাবা সাহাবারা, আমি আবু বকরকে ছেড়ে কি করে থাকবো? আমার আবু বকর ওমরকে কি করে ছেড়ে থাকবো? যখন কিয়ামতের ময়দানে ওই মানুষগুলা পানি পানি করে গরমে উত্তপ্তে চেঁচাতে থাকবে, আমি তোমাদের দয়ার নবী, তোমাদের মায়ার নবী, তোমাদের ভালোবাসার নবী ওমর আর আবু বকরকে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। আল্লাহর বেহেশতে ওই শারাবাত তহুরার নদীতে জগ ডুবিয়ে ওদের ঘরে সাথে করে নিয়ে আমি চিল্লে চিল্লে বলবো, বাবারা বাবারা সবর করো, সবর করো, একটুখানি ধৈর্য ধরো। আমার ডান দিকে থাকবে আবু বকর, বাঁ দিকে থাকবে ওমর, দুজনা দুটো গিলাস ধরবে, আর শারাবান তহুরার শরবতের জগটা থাকবে আমার হাতে। আমি এক গিলাস ওমরের গিলাসে ঢালবো, আমি শরবত আবু বকরের গিলাসে ঢালবো। বলো বাবা তোমরা পান করে নাও। খাওয়ার সাথে সাথে বাবা মাথার উপরে আকাশ সূর্যর তাপটা তাদের কাছে ঠান্ডা অনুভব হয়ে যাবে। ও ভাইজানেরা, এটা হলো হযরত আবু বকর ওমরের যত পরিচয় থাকে না কেন, হযরত আবু বকর আর ওমরের পরিচয় হলো আল্লাহর নবী তাদের ছেড়ে থাকতে পারবেন না। এটা হলো তাদের পরিচয় সবচেয়ে বড়। আর আপনার আমার পীর সাওয়াদুল আযম আমির শরিয়াত হযরত দাদা হুজুর কেবলা, তিনি বড় আল্লাহর ওলি, এটা তার সাধারণ পরিচয়। তিনি বড় মাওলানা, এটা হলো তার সাধারণ পরিচয়। বড় ইবাদতকারী, এটা দাদা হুজুরের সাধারণ পরিচয়। তানাকে আল্লাহ মুজাদ্দিদ জামান করেছেন, এটা দাদা হুজুরের সাধারণ পরিচয়। ও মেয়েরা মেয়েরা বোনেরা, দাদা হুজুরের ভালোবাসার মানুষেরা, আজকে শুনেলেন শুনিলেন দাদা হুজুরের সমস্ত পরিচয়ের মধ্যে সবচেয়ে বড় পরিচয় হলো দাদা হুজুর কেবলা যখন বাংলা 1330 সালে হজ মুবারকে গেলেন, মক্কা শরীফের হজের কাজ সম্পন্ন করে দাদা হুজুর কেবলা মদিনা শরীফে হায়াতুন নবী দরবারে গেলে লক্ষ লক্ষ মানুষের সমাগম, লক্ষ লক্ষ মানুষের খিমা তাবু বেড়েছে। এমন সময় গভীর রাত্রিতে আরবের সেই সময়কারে বাদশাহ ছিলেন, সেই বাদশাহকে আমার হায়াতুন নবী আল্লাহ রাসূল স্বপ্নে দেখালেন, খ্বাবে দেখালেন। ওরে আরবের বাদশাহ, আরবের বাদশাহ, ভারতের হুগলি জেলার, পশ্চিম বাংলার হুগলি জেলার, পশ্চিম বাংলার হুগলি জেলাতে ফুরফুরা শরীফ বলে একটা জায়গা, ওই ফুরফুরা শরীফে একটা মানুষে তার নাম হলো আবু বকর। ও আবু বকর হলো আমার ভালোবাসার মানুষ, আবু বকর আমার অন্তরের মানুষ। ওই পাগল আবু বকর আমার কাছে এসেছে, যে আবু বকর ফুরফুরা শরীফে আমাকে না ছেড়ে থাকতে পারে না, যে আবু বকরকে আমি মুহাম্মদ ছেড়ে থাকতে পারি না। আবু বকর আমাকে এত ভালোবাসে, আবু বকর আমাকে এত মোহাব্বত করে, আমাকে নিজে
আবু বকরের সঙ্গে দেখা করতে হয়। ও নবীর বাদশাহ, আমার সেই পাগল ভালোবাসার আবু বকর মদিনা শরীফে এসেছে। লক্ষ লক্ষ মানুষের ভিড়ে খিমার ভিতরে আমার আবু বকর রয়েছে। আমি রাসূলুল্লাহ তোমাকে হুকুম করলাম, আমার আবু বকরকে খোঁজ করে ওই পাগল আবু বকরকে মুহাম্মাদের কাছে একটা রাত থাকার হুকুম দিলাম। জোরে বলুন। রাজা পাবে, আরবের রাজা পাবে রাসূলুল্লাহর মাজারে এক রাত থাকা? পৃথিবীর কোন রাজা পাবে? আর আমাদের দাদা হুজুর কেবলাকে একটা রাত কাছে কে ডাকলেন? জোরে বলুন, জোরে বলুন। আল্লাহ রসুলের কাছে কোনো আইন খাটবে? হ্যাঁ, কোনো পাওয়ার? তাহলে ভাইজান, আমার দাদা হুজুর কেবলার অনেক পরিচয়, সবচেয়ে বড় পরিচয় হলো আল্লাহ রসুল নিজে থেকে আমাদের দাদা হুজুর কেবলাকে একদিন নিজের কাছে রেখে দিয়েছিলেন। একটু জোরে বলুন না। সেই মুজাদ্দিদের জামান, রসুলের ভালোবাসার পাগল আপনার আমার দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি বাংলা 1330 সালে হজ মুবারকে গেলেন। আল্লাহর কাবা শরীফ তওয়াফ করছেন, করে আল্লাহর কাবা শরীফের দেওয়াল ধরলেন। কাবা শরীফের গিলাফটা ধরে আল্লাহর নবীর দুটো হাদিস পাক মনে পড়ে গেল। জোরে বলুন কটা? রাসূলুল্লাহর হাদিস পাক কটা মনে পড়ে? জোরে বলুন। সেই দুটো কি? আল্লাহর নবী বলেছিলেন, যত বড়ই গুনাহগার হোক, ঈমানের সাথে শুক্রবার জুমার দিনে যদি মরণ হয়, তোমরা তার কবরে আযাব মাফ চাও আর না চাও, আল্লাহ নিজে খুশি করে মাফ করে দেবে। আর সেই মুজাদ্দিদের জামান দাদা হুজুর কেবলার ওই কাবা গিলাফ করে রাসূলুল্লাহর আরেকটা হাদিস পাক মনে পড়ে গেল, যে হাদিস পাকটা ইমাম আজমের মনে পড়েছিল। কবর কঠিন জায়গা, কবর কঠিন জায়গা। আল্লাহর কাবা শরীফের গিলাফ ধরে, কেন রাসূল বলেছেন কাবা শরীফের গিলাফ দেওয়াল ধরে তোমরা ভালো কাজে যে দোয়া চাইবে, আল্লাহ তার বরকতে তোমাদের দোয়াকে কবুল করে নেবে। জুমার দিনে মরণ ঈমানের সঙ্গে হাউ হাউ করে কাঁদছে, আল্লাহ কবরে আযাব বড় কঠিন। আবু বকরের গায়ে সেই ক্ষমতা নেই, কবরে আযাবকে আমি হজম করে দেব। আল্লাহ পাক তোমার নবী বলেছেন কাবা ধরে দোয়া চাইলে দোয়া কবুল হবে। এখানে আল্লাহ টাকা চাইছি, পয়সা চাইছি, ঘর বাড়ি গাড়ি ঘোড়া সোনা চাঁদি নয়। আল্লাহ পাক ঈমানের সঙ্গে আবু বকরের যেন মরণটা জুমার দিন হয়ে যায়। আর এই দোয়াটা যদি খোদা কবুল হয়ে যায়, আমার নবী বলেছেন যা তোর কবরে আযাব তার ভাবতে হবে না, আল্লাহ নিজেই তোকে ক্ষমা করে দেবে। এইগুলো তো আমাদের শুনলে হবে না, নিজেদের জীবনে তো কাজে লাগাতে হবে। কথা ঠিক নেবে ঠিক গো। আমরা ওয়াজ শুনতেছি না, সুর শুনতেছি। ওয়াজ শুনতে যদি আসছি, তাহলে এগুলো আমল নেই কেন? এগুলোর উপর আমল নেই কেন? এর জন্য আল্লাহ কাছে হাত পাতে মুখ ফুটে দোয়া চাওয়া হয় না কেন? আমার ভাইয়েরা, মায়েরা, দাদা হুজুরের অনেক পরিচয় না। দাদা হুজুরের পরিচয় হলো আল্লাহ রাসূল বলেছে, আবু বকর তুই আমার বুকে আয়। একবার জোরে বলুন না। তা কত অন্তরের মানুষ হলে ডাকে। নবী সাহাবার অভাব ছিল? কিতাবে লেখা আছে আনিসুল ওয়াইজিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন কাফন পরে হুজুর পাককে দাফন করা হচ্ছে, সাহাবারা হিসাব করলেন আল্লাহ রাসূল একা ছিলেন, একটা একটা করে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। একটা একটা করে নবীর সাহাবা হতে হতে
যেদিন আমার রাসূলুল্লাহ 63টা বছর জীবন শেষ করে আল্লাহর মিলনে রফিকাল উলা বন্ধুর মিলনে আমার রাসূলুল্লাহ যেদিনে চলে যাচ্ছেন আখিরাতে, সাহাবারা হিসাব করে দেখলেন এমন একটা রাসূলুল্লাহর প্রথম জীবন ছিল, আল্লাহ রাসূলের কাছে একটাও লোক ছিল না, রসুলের কাছে একটা লোক ছিল না। যেদিন রাসূলুল্লাহ কাফন পরে কবরে যাচ্ছে, 2,20,000 রাসূলুল্লাহ ভালোবাসার মানুষ সাহাবাকে রেখে আখিরাতে যাচ্ছে। ছেলে খেলাম 2,20,000 সাহাবা রেখে অতি প্রথম জীবনে একটাও কেউ ছিল না রাসূলুল্লাহর সাথে। তাই 2,20,000 সাহাবা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এরা ভালোবাসে না? কি জোরে বল, নবীকে মহব্বত করে না? রাসূলুল্লাহ এর মহব্বত করে না? কিন্তু আবু বকর ওমরের পরিচয়টা আলাদা। পিছে বাংলার জমিনে ভারতে অনেক আছে, আমাদের দাদা হুজুরের পরিচয়টা আলাদা। শুধু মুজাদ্দিদের একটা সাধারণ পরিচয় কেন? আল্লাহ রাসূল নিজে আবু বকর আমাদের দাদাকে কাছে থেকে নিয়েছে, এটা হলো তার সবচেয়ে বড় পরিচয়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই দিন এমন কঠিন দিন হবে, আমি আপনি সাধারণ মানুষ তো দূরের কথা, নবী রাসূল পয়গম্বর দুনির ওলি দরবেশ আলেম হাফেজ তো দূরের কথা, নবী রাসূল পয়গম্বররা আমার রাসূলুল্লাহ ঝান্ডায় আশ্রয় নেবেন, সেই নবীর উম্মত। এর চেয়ে বড় পরিচয় আমাদের আর কিছু নেই। যত পরিচয় থাকবে সব ধূলিসাৎ হয়ে যাবে, পরিচয় বিহীন হয়ে যাবে। কিয়ামতের ময়দানে একটাই ঝান্ডা পরিচয় থাকবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো সেই নবীর উম্মত নেককার হই গুনাহগার হই, 50,000 বছর কিয়ামতের পরে আল্লাহ যদি দয়া করেন তবে জান্নাত। কিন্তু সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ দুনিয়াতে এই মাহফিলের মাধ্যমে আমাদের ঘরে জান্নাতের বাগানে বসার সুযোগটা করে দিয়েছেন। আসো, জান ভালো নয়, শরীর বড় ক্লান্ত। ফার্সিতে একটা হাদিস পাকে কবিতা ছলে তৈরি করা হয়েছে, দস্তে ও ফাদ ও করম ফাহাদ কুন তানাসুই ফাহাদ সেকেন্ড জিহাদ কুন। এটা ফার্সি ভাষায় কবিতাটা হয়েছে, কিন্তু আসলে হলো এটা আমার রাসূলুল্লাহর কথা, হাদিস পাক। দস্তে ও ফাদ ও করম ফাহাদ কুন তানাসুই ফাহাদ সেকেন্ড জিহাদ কুন। যার বাংলা অনুবাদ হলো, প্রতিশ্রুতি পালন করিতে বদ্ধপরিকর হও, আপ্রাণ চেষ্টা করো যাহাতে তুমি প্রতিশ্রুতি ভঙ্গকারী না হও। এটা হাদিস পাক। আর অন্য হাদিস পাকের মধ্যে আছে, দুনিয়াবি খারাপ কাজে নয়, ভালো কাজে আল্লাহর নবী বলছেন যে প্রতিশ্রুতিবদ্ধ হলো, ওয়াদা করলো, ওয়াদা করে যদি খিলাফ করে সে যেন আমার উম্মত বলে দাবি না করে। কত কঠিন কথা বুঝতে পেরেছে? ভালো কাজে ওয়াদা করলো, প্রতিশ্রুতি করলো, কিন্তু পালন করলো না, আল্লাহ রাসূল বলেন সে আখির জামানার নবীর উম্মত দাবি না করে। তো যাই হোক ভাই, জান ভালো হোক খারাপ হোক, এটা আমার নিজস্ব ব্যাপার। আপনাদের কাছে কথা দিয়েছিলাম, আল্লাহ ওয়াদা পালন করে আমাকে রুগ্ন হলো, ক্লান্ত হলো, হাজির করিয়েছে। আলোচনা বহু আছে জীবন কাহিনীতে, আজ দিন রাত আমাদের শুনে শুনে জীবনের অমূল্য সময়টা নষ্ট হয়ে গেল, কিন্তু কাজের কি আলোচনাটা হলো? আমরা তো সাধারণ মানুষ, আপনাদের কি দরকার ছিল এই মসজিদ তলায় প্যান্ডেলে বসে অপেক্ষা করা, সেই হোসেন ভাই আসবে ফুরপাশির থেকে, একটু তার কাছে শরীয়তের কথা শুনবো, আমার অজানাগুলো জেনে আমি সেভাবে চলার চেষ্টা করব। কথা ঠিক না বে ঠিক? তাহলে আমার তো একটা দায়িত্ব আছে।
আপনারা আমার ছাত্ররা, আমি শিক্ষকের মতো। তা আমার তো একটা দায়িত্ব আছে। আমার দায়িত্বটা কি? গল্প কাহিনী জীবনী করে চলে যাওয়া, না শিখবার মতন কিছু আলোচনা করা? তা আমার দায়িত্ব হলো আমার ছাত্রদের কাছে তাদের প্রয়োজনীয়তা পৌঁছানো। তারা পালন করবে কি না করবে, আমল করবে কি সেভাবে চলবে না, তার ব্যাপার। কিন্তু শিক্ষক হিসেবে তো আমার একটা কর্তব্য আছে, দায়িত্ব আছে। তো এই জায়গাটায় আমাদের খুব অভাব দেখা দিয়েছে। তা আমি কিছু আলোচনা করব, যে আলোচনাগুলো জানার মধ্যে পড়ে যাবে। তা আসেন ভাইটা, আলোচনা শুরু করার আগে এই রহমতি জায়গায় আল্লাহ আমাদের ঘরে হাজির করিয়েছেন। একটু দরুদ কালেমা সালাম আল্লাহ রসুলের কথা শোনার সুযোগ করে দিয়েছেন। তার আগে সকলে আসুন একবার সকলে আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহর গুণগানটা করি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু বলা যাবে না জোরে? একসাথে বলা যাবে না? আসুন আলোচনা শুরু করা যায়। আচ্ছা, আপনারা তো মাই মুরব্বীদের জলসা দিচ্ছেন। দাদু দাদি, নানা নানি, চাচা চাচি, মামা মামি, খালা খালু, আত্মীয় স্বজন, ঘরের বাইরের মানুষ, গ্রামের মানুষ আজকে চলে গেছেন, সব ঘর থেকে বেরিয়ে কর্মস্থানে গেছেন। আচ্ছা, আপনারা কর্মস্থানে কোনোদিন গেছিলেন? কথাটা আমার বুঝতে পারলেন? কর্মস্থানে কোনোদিন গেছিলেন? একটা প্রশ্ন এসেছে, এই প্রশ্নটার উপর ভিত্তি করে আলোচনা। হয়তো আপনারা বলবেন হ্যাঁ কর্মস্থানে গেছিলাম। আচ্ছা, কর্মস্থানে কি করতে গেছিলেন? কেন গেছিলেন? আপনার উদ্দেশ্যটা কি? এটা প্রশ্নের মধ্যে আছে। তা কর্মস্থানে যখন গেছিলেন, তা কর্মস্থানে যে কি দেখলেন? ওপরে এই বাঁশগুলো, খাঁচাগুলো, গাছগুলো, ঘাসগুলো, এইগুলি দেখতে গেছিলেন? আমি যখন বাউন্ডারিটা পার হয়ে কর্মস্থানের সীমানায় গেলাম, তা আমার তো একটা উদ্দেশ্য আছে। তা আমি ওগুলো দেখতে গেলাম। আচ্ছা বলুন তো ভাইজান, যে কর্মস্থানে গেলে ওখানে আমাদের বাম্মা শুয়ে নেই? একটা কথা বলো। ওখানে আমাদের দাদু দাদি শুয়ে নেই? ওখানে আমাদের নানা নানি শুয়ে নেই? ওখানে আমার চাচা চাচিরা শুয়ে নেই? গ্রামের কত মানুষ সাথী সঙ্গী শুয়ে আছে না নেই? জেনে বলুন, বলেন তাদের কি দেখতে? তাদের সম্বন্ধে কি বুঝলেন? আমার বলার উদ্দেশ্য হচ্ছে, দিন কত পর তো আমরা তো ওখানেই ঢুকবো। একদিন তো আমরা সাথী সঙ্গী হব। তো তাদের অবস্থাটা কি বলো? কি যে দেখলেন? ওই ঘাস দেখতে গেলে, আর উপরে ওই কাটা মোটা বাঁশটা আর খাঁচাটা দেখতে গেলে? আমরা বাইরে থেকে ভেতরে আছেন ওনারা, সে দেখার চোখ আমাদের কান নেই, কিন্তু পরিচয়টা জানি। কত দেখবেন বড় লোক শুয়ে আছে, কত দেখবেন পয়সাওয়ালা ধনী অট্টালিকা বালাখানায় লোক শুয়ে আছে, কত দেখবেন বদমাইশ খারাপ লোক শুয়ে আছে, কত দেখবেন নামাজি রোজাদার শুয়ে আছে, কত দেখবেন বেনামাজি বেরোজগার শুয়ে আছে, কত দেখবেন হালাল সত্যবাদী শুয়ে আছে, আবার কত দেখবেন সুদখোর হারামখোর শুয়ে আছে। তো সবার কবরের অবস্থা কি এক? সবাই কি কবরে শান্তিতে থাকবে? যে যার কর্ম হিসাবে তো কবরে তাকে সেইভাবে ব্যবহার করা হবে। তাহলে ওদের দেখে আমরা কি শিক্ষা লাভ করলাম? আমরা তো এতদিন বছরে 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 তাদের শান্তির জন্য, তাদের আরামের জন্য, সুখের জন্য আমরা তো অনেক কিছু করছি। আজকে যদি আল্লাহ মত দিয়ে দেন, কালকে জোহরে নামাজ পড়ে তো ওই কর্মস্থানই তো আপনাকে আমাকে দাফন করে দেবে। কিন্তু ওই জায়গাটাই যখন আমি গিয়ে পৌঁছাবো, আমার নিজের সম্বন্ধে আমি কিছু ভেবেছি?
আমরা কি মনে করলাম এই বালাখানায় শোয়া, এই অট্টগ্রামে শোয়া, এসি ঘরে শোয়া, এই ফ্রিজ ঘরে শোয়া, আলোবাতি ঘরে শোয়া, এই পালঙ্গে শোয়া, এই গাড়ি চাপা, এই থামসা খাওয়া, এই রাজভোগ খাওয়া, এই মুরগি রান খাওয়া, এ সুখ কি আমাদের 12 মাস সারা জীবন? আল্লাহ মত দিয়ে এই সব জিনিস থেকে আল্লাহ আমাদের বঞ্চিত করে দেবেন না? হারা হয়ে যাব না? তাহলে ওই জায়গাটার কথা কে ভেবেছে? একবার হাত তুলতে পারবো আমরা কেউ? বলেন, হাত তুলতে পারবো? আমাদের অবস্থাটা কেমন জানেন? গোটা গ্রামের লোকের ঘর খুঁজে বেড়াচ্ছি, কার ঘরে পানি পড়ছে একটু ছেয়ে দেবো, কারণ পানি পড়লে ওর অসুবিধা হবে পাস করতে। দুনিয়ার গ্রামের ঘর খুঁজে খুঁজে বেড়াচ্ছি, কার ঘরে পানি পড়ছে, ঘরে থাকবে যারা অকষ্ট হবে তার ঘরটা একটু ছেয়ে দিই। একবার নিজের ঘরে তাকিয়েছেন? তাকিয়েছেন আমার ঘরের দুর্দশাটা কি হয়ে আছে? তাহলে কত বড় নির্বোধ বোকা। তাদের ভাবনাটা আমি ভাবলাম, আমারও জীবনে একটু যে ভাবনার প্রয়োজন, আমারও যে একটু আশ্রয়ের প্রয়োজন, আমার একটু সুখের প্রয়োজন, সেটা ভেবেছি। আসে তাহলে একটা হাদিস পাঠ বলি, হাদিস পাঠ বলি। আজ থেকে 1500 বছর আগে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দরবারে বসে আছেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু মানুষ এসে আল্লাহর নবীকে জানালেন, হুজুর একজন মহিলা মেয়ে ছেলে তিনি ইন্তেকাল হয়ে গেছেন। যে মেয়ে ছেলেটা ইন্তেকাল হয়েছে সেটা আমার রাসূলুল্লাহর খুব একবারই কাছের মানুষ, অন্তরের মানুষ। আর রাসূলের অন্তরের মানুষের যে আল্লাহ কত বড় কপাল করেছে এটা আমাকে আর ব্যাখ্যা করতে হবে না। রাসূলকে নবীকে জানানো হলো আপনার সেই মহব্বতের কাছের মানুষটা যাকে আপনি অন্তরে জায়গা দিয়েছিলেন সেই মেয়ে ছেলেটা ইন্তেকাল হয়ে গেছে। আহা, আমার রাসূলের দুটো চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে যায়। রাসূল কাঁদলেন, চোখ দিয়ে পানি গড়ালো, কিন্তু কান্নার আওয়াজ ছিল না। কেন? আল্লাহ রাসূল অভিশাপ দিয়েছে, আল্লাহ রাসূল অভিশাপ দিয়েছে, যদি কোনো বাড়িতে কেউ মারা যায়, মাইয়াত হয়, কাঁদো কাঁদো, চোখ দিয়ে পানি ঝরবে, কিন্তু হা করে চিল্লে চিল্লে আওয়াজ দিয়ে বিনিয়ে বিনিয়ে, ওরে আমার মা গো, ওরে আমার আব্বা গো, তুমি মরে গেলে গো, এই হয়েছে, এই চিল্লে চিল্লে আওয়াজে যারা কাঁদবে বিনিয়ে বিনিয়ে, আল্লাহ রাসূল বলছেন আমি অভিশাপ দিচ্ছি, বদদোয়া করছি, আল্লাহ যেন তোদের ঘরে ধ্বংস করে দেয়। কান্না নিষেধ, মোহাম্মত ভালোবাসা, কাঁদবেন দুটো চোখ দিয়ে, কিন্তু বিনিয়ে বিনিয়ে ভাটিয়ার মতো হো হো করে কান্না করা যাবে না। বাড়িতে মেয়েদের পর্দা, মেয়েরা কাঁদবে, কিন্তু মেয়েরা এমন কাঁদবে আওয়াজ হবে না, এবং সেই আওয়াজটা যেন বাউন্ডারির বাইরে পরপুরুষের কানে না যায়। আল্লাহ রাসূল বলেন আমি অভিশাপ দিচ্ছি তোমাদের ঘরে, আল্লাহ যেন তোদের ঘরে ধ্বংস করে দেয়। দুটো চোখ দিয়ে রাসূলুল্লাহর পানি গড়িয়ে গেল। আহা, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে জানাজার নামাজের ইমাম হতে হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা ভাইজান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারো জানাজার ইমাম হয় তার আর কোনো চিন্তা থাকে? জোরে বলুন। আমাদের ধারণা থাকবে না, কিন্তু থাকবে। আগে মানুষ তার পরিচয়টা, পরিচয়ের উপর নির্ভর করবে।
আল্লাহ রাসূল বলেছেন সুদখোরের ঠিকানা হবে জাহান্নাম, নবী বলেছেন সুদখোরের ঠিকানা হবে জাহান্নাম। আর একটা সুদখোর যদি মরে যায় আর রাসূলুল্লাহ যদি জানাজা পড়ায় তাহলে সে মুক্তি পেয়ে যাবে। এত সোজা, এত সোজা। কথাবার্তা হয়ে গেল, চলে গেল। ওদিকে গোসল টোসল কাপড়ের কাজ চলছে। আর ওই মহিলাকে যে কর্মস্থানে দাফন করা হবে কবরটা খোঁড়া হচ্ছে। ভালো করে বুঝুন, আমি শুরুতে বলেছি কর্মস্থানে আমরা যাই, কিন্তু কর্মস্থানে কারা শুয়ে আছে তাদের পরিচয় কিন্তু আমরা জানি না। ওই কর্মস্থানে দেখবেন এক সময় দুনিয়াতে যখন ছিল 52 ইঞ্চি ছাতির কত অহংকার করেছিল, গরম দেখেছিল। ওই কর্মস্থানে গিয়ে দেখবেন দুনিয়াতে যে কদিন ছিল আল্লাহ দেওয়া ক্ষমতা পেয়ে টেবিল চেপড়ে কথা বলেছিল। ওই কর্মস্থানে দেখবেন যাদের দেখে লোক নাম শুনলে ভয়ে থরথর করে কাঁপত, সেই লোক শুয়ে আছে। ওই কর্মস্থানে যে দেখবেন যাদের আঙুল হিলে দিতে কোটি কোটি মানুষ উত্তর বসত, সে শুয়ে আছে ওখানে। খোদারে দেওয়া মেয়েদের মুখ আল্লাহ কত সুন্দর করে দুনিয়া করে পাঠালো, তাও পছন্দ হলো না। দুবেলা হিমানি আর ক্রিম আর ওই ময়দা পাউডার মাখতে মাখতে কাফন পরে সেও কবরে শুয়ে আছে। আল্লাহ এমন একটা মেয়ের রূপ দিয়েছিল যে রাস্তা দিয়ে হাঁটলে 100টার মধ্যে 90টা মানুষ তার মুখের দিকে তাকাতো। সেই মেয়েটাও কবরে শুয়ে আছে। খোরাক পোকার, সে সৌন্দর্য লাবণ্য নেই, সে হাত চাপড়ানো, টেবিল চাপড়ানো, 52 ইঞ্চি ছাতির অহংকারও নেই। কথা ঠিক না বেঠিক? তা আমাদের ঘরে তো ভাবতে হবে, আমরাও তো একদিন ওই কর্মস্থানে যাব, তা আমার পরিচয় কি ওদের মতন হবে? তাহলে তো ভুল হয়ে যাবে, মারাত্মক ভুল হয়ে যাবে। আমার পরিচয় হবে নম্রতা, আমার পরিচয় হবে আজিজেন কে সারি, আমার পরিচয় হবে সত্যবাদী, আমার পরিচয় হবে হালাল খোর, আমার পরিচয় হবে নামাজি, আমার পরিচয় হবে রোজাদার, আমার পরিচয় হবে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসার মানুষ। তবে তো তার শান্তি। এর উল্টোটা যদি হয় তাহলে বলুন, আজকে এই উল্টো কাজটা করে যারা কর্মস্থানে ঢুকেছে তারা যদি ওই কর্মের কারণে যদি শান্তি না পায়, আর ওই কর্মের কর্মিক হয়ে যদি আমি যদি লোকের কাঁধে কাঁধে কর্মস্থানে ঢুকি, তাহলে আমার দুর্দশা সর্বনাশের ক্ষতি হবে না? হবে না? তাহলে আপনি দুনিয়াতে থাকা অবস্থায় ভাবনা চিন্তা করে নিজেকে সঠিক জায়গায় দাঁড় করালেন না। আজকে এই অবস্থায় কর্মস্থানে গিয়ে আরে মিলাদ মাহফিল জলসা হুজুর দিয়েছে, মৌলানা দিয়েছে, আপনি শান্তি পাবেন আশাটা করে আপনি যাচ্ছেন, ভুল হচ্ছে না আপনার? কথা ঠিক না বে ঠিক? কি গো ভুল বলা হয়ে যাচ্ছে? একটু আসুন, খালি ওদের কথা ভাবলে হবে না, নিজের কথা একটু ভাবুন যে আমি কোন পরিচয় যাচ্ছি কর্মস্থানে। আর কবরটা যে কি জায়গা, আমি একটার পর একটা কিতাব দিয়ে যতক্ষণ টাইম আছে আল্লাহ বলেন বলি আমি এখান থেকে বিদায় নেব। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে। কবর তোমার খবর শুনে, কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে, যে জন যায় তোমার দেশে ফিরিল না সে আর ঘরে।
জরে জরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে ঠিক আছে, তুমি বক্সে এই চোখের জোর দিতে পারো। বক্স আমি ঠিক করে দিয়েছি, মাইকালাতে বলো যেরকম চোখের জোরটা থাকে। তাহলে আমি কি মিস্ত্রি, আমাকে জানাতে এসছি? একটু আগে তো চোখের আওয়াজ ভালো হচ্ছে না, কথা বুঝতে পারছেন? এই কোথায় গেল? আর মাইকালাকে তো বলুন চোখের আওয়াজটা বাড়ান, এটা আমি ঠিক করে দিয়েছি। নারে তাকবীর। আপনাদেরও আওয়াজ তো ভালো হবে, এও তো ম্যাগের মতো কমে ফেলেছে। নারে তাকবীর। আমি মুখটা কাছে লেসবো, বক্সের আওয়াজটা বাড়বে, চোখের আসতে পারবে না। তা আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আমার আব্বাজান বলেছিলেন, কচি তোর দাদু কি বলে গেছে জানিস? বলে কি আব্বা? বলে সব রকম কাজ শিখে রাখবি, দরকার পড়ে না ঠিক আছে, কিন্তু শিখে রাখবি, দরকার পড়লে কাজে লেগে যাবে। এই দাদা হুজুর কেবলার নসিহত শিক্ষা আব্বাকে বলেছিলেন, আব্বা আমাদের ঘরে দিয়েছিলেন। এই দাদা হুজুর বলেছিলেন, বাবা সব রকম শিখে রাখবি, প্রয়োজন হলে কাজে লাগবে, নাহলে বা থাকবে। কবর খোঁড়া থেকে, জানাজা থেকে, কাপড় থেকে, গোসল থেকে, মেথর থেকে, ছাগল গরু চড়ানো থেকে, হ্যাঁ মাইকলা থেকে, তাবিজলা থেকে, হুজুর থেকে, মুর্শিদা থেকে, ইমামতি থেকে, আর ওই কি নাগলওয়ালা থেকে, ট্র্যাক্টরওয়ালা থেকে, জমি রোয়া থেকে, আল ছেঁড়া থেকে, ঘাস ছেঁড়া থেকে, আল্লাহর রহমতে সব শিখে রেখে দিয়েছে। যে সব শিখে রেখে দিয়েছে, প্রয়োজন হলো কাজ। এই যে বলেন না ম্যাক্সিক, আউজা কোম্পানি ম্যাক্সিক কিনে রেখে দিয়েছে, এই মাঝে মাঝে চালায়। আর দাদা যে বলেছে শিখে রেখে দিবি, আউজা সেট কিনে রেখে দিয়েছে, যেন মনে করবেন না আপনাদের জলসাকালী মাইক পাই। তো যাই হোক আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, তাহলে কি বলছিলাম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুটো কথা জানানো হলো, তার মধ্যে একটা হলো আপনাকে ওই মেয়ে মহিলাটার জানাজার ইমাম হতে হবে। একবার জোরে বলুন না। রাসূল দরবারে বসে আছেন, কতগুলো সাহাবাকে জানিয়ে দেন, ওনারা চলে গেলেন, কাজ হচ্ছে। এবারে কবর খোঁড়া হয়ে গেল। কবরের কাজ খোঁড়া যখন সম্পূর্ণ হয়ে গেল, রাসূল কিন্তু খবর দেখছেন, লক্ষ্য রেখেছেন যে যারা কবর করতে গেছে কবরের কাজটা সম্পূর্ণ হয়েছে কিনা। কাউকে কিছু বলেনি, নিজের মনে মনে সব হিসাব করছেন। রাসূল দরবারে বসে বসে লক্ষ্য করে দেখলেন যে কবরের কাজটা খোঁড়া হয়ে গেছে। সাহাবাদের সঙ্গে কথা বলতে বলতে আল্লাহ রাসূল কি করলেন? হঠাৎ দাঁড়িয়ে গেলেন। কি করলেন জোরে বল, আরো জোরে। দাঁড়িয়ে গেলেন। রাসূল যখন দাঁড়িয়ে গেছেন, সাহাবারা তো বেয়াদব নাকি, বসে থাকবে? রাসূলের আদবে তারাও দাঁড়িয়ে গেলেন। কিন্তু বড় আশ্চর্য হয়ে গেল, সাহাবাদের মধ্যে গুঞ্জন আরম্ভ হলো যে আল্লাহ রাসূল কথা বলতে বলতে দাঁড়িয়ে গেলেন, আমরাও দাঁড়িয়ে গেলাম। কিন্তু রাসূলকে দেখছি আমাদের ডাকলেন না, বললেন না, কোনো কারণ জানালেন না। আমাদের দল থেকে আল্লাহ রাসূল বেরিয়ে চলে যাচ্ছে। এর আগে কোথায় যদি যাওয়া হয়, আল্লাহ যাই চলো আমার সঙ্গে চলো, অমুক জায়গায় যাচ্ছি। কিন্তু আজকের ঘটনাটা কেন এরকম? রাসূলকে ডাকলেন না। তবে কি সাহাবারা রাসূলকে অনুসরণ করবেন? না। কেন? আল্লাহ রাসূল ডাকেন, এই আমার সাথে এসো, এই কথা বলেন। আমি অমুক জায়গায় যাচ্ছি, আমার সাথে এসো, বাবা চলো আমার সাথে। কই আল্লাহ রাসূল তো ডাকেন না। তা রাসূল যখন ডাকেন নেই, তাহলে আমরা রাসূল কোথায় যাচ্ছেন? আমাদের তো
তার সাথে যাওয়াটা ভুল হবে, বেয়াদবি হবে, চুপ করে দাঁড়িয়ে নেই। এমন সময় দেখছেন রাসূল হাঁটছেন, সাহাবাদের মধ্যে বলে এক কাজ করো, রাসূল ডাকেন না ঠিকই কথা, তবে আমরা রাসূলকে দূর থেকে লক্ষ্য করব, আল্লাহ রাসূল আমাদের দল থেকে বেরিয়ে কোথায় যাচ্ছে। বাকিটা বলে বলে থাকবে, থাকলেই বুঝবে। ভাইরা ভাইরা বোনেরা, কান খাড়া করে শুনুন, ওয়াজ করলে হবে না, ওয়াজ শুনলে হবে না, ওয়াজের মর্মটা বুঝতে হবে, উদ্দেশ্য বুঝতে হবে, বিষয়টা আর বুঝলো হবে, আমাকে সেইভাবে জীবন যাপন করতে হবে। কথা ঠিক নেবে, ঠিক ভাইরা ভাইরা বোনেরা, কান খাড়া করে শুনুন, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দল থেকে বেরিয়ে এক পা করে হাঁটতে আরম্ভ করলেন। সাহাবা হুজুরগণেরা আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করার সাহস পেল না, আমার রাসূলুল্লাহকে জানাবার সাহস পেল না। আল্লাহ রাসূল সামনের দিকে এগিয়ে যায়, সাহাবাদের মধ্যে আলোচনা হয়, আল্লাহ রাসূলকে জানানো হবে না, আল্লাহ রাসূলকে